বিবেক দিয়ে চিন্তা করেন, একটু মাথা খাটান। এক ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার পূর্বে তার স্ত্রীকে নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে, তোমার গর্ভে আমার সন্তান, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে এই সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাইও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করিও। এই ব্যক্তি তেমন ভালো ছিল না, তেমন দিনদার ছিল না, কিন্তু কোরআনের উসিলা তার মনের মধ্যে চিন্তা, যদি আমি কোরআনকে, আমার সন্তানকে কোরআন পড়াই, আমাকে কোরআনের সন্তানের কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ আমাকে নাজাত দিবেন। ওই ব্যক্তি যখন মারা যায় কিছুদিন পরে সন্তান দুনিয়ার মধ্যে আসে, আসার পরে ওই ব্যক্তিকে, ওই সন্তানটাকে তার মা দিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিছে। যখন মাদ্রাসায় ভর্তি করায় দেয় উস্তাদ ওই বাচ্চাকে পড়াইতে শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সন্তান বিসমিল্লাহ পড়তে শুরু করেছে, ওদিকে ব্যক্তি দেখা গেছে তার বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইছে? কারণ তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম সবক নিয়েছে। এই কোরআনের প্রথম সবক যখন সন্তান পড়েছে, বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। আজকে তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, আমরা বুড়া হয়ে গেছি, দেখা যায় বাবাও বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছেলেও কোরআন পড়তে জানে না। আমিও মনে মনে চিন্তা করি, কি করব, কি করলে আমি হেদায়েত পাবো, কি করলে কবর আযাব থেকে মুক্তি পাবো। আমি বলি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা শিক্ষা গ্রহণ করিয়া আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। আমরাও আমাদের সন্তানদেরকে কোরআনের তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এ কোরআনুল কারীমের তেলাওয়াত কি খারাপ লাগে? কোরআন যত তেলাওয়াত করা হয় ভালো লাগে। একদম গ্রামে গঞ্জের ইমাম থেকে শুরু করে শহরের ইমাম পর্যন্ত প্রতি ওয়াক্তের মধ্যে, প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোন মুসল্লি আজ পর্যন্ত বলে না কোরআনুল কারীমের তেলাওয়াত খারাপ লাগে। আপনাদের মধ্যে কেউ আছেন নিজে কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কেউ কি বলছেন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করিয়েন না, ভালো লাগে না বারবার শুনতে? না না না, আমরা কেউ এমন বলি নাই যে আমাদের কোরআন তেলাওয়াত খারাপ লাগে, বরং যত শুনি তত ভালো লাগে। এই কারণে ভাই আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কোরআনের মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি করে? মর্যাদা বৃদ্ধি করে। গান কইলে মর্যাদা বৃদ্ধি হবে না। আজকে যুবক ভাইরা তো শুধু গানের পাগল হয়ে যায়। হেডফোন লাগায়ও, এখন হেডফোনেরও প্রয়োজন হয় না, জোরে জোরে বক্স বাজায় বাজায় বিয়ের অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠান হইলেই, মুসলমানের অনুষ্ঠান হইলে গান বাদ্য করতে হবে। অথচ
এর মাধ্যমে তো আমাদের গুনাহ লিখা হইতেছে আমলনামার মধ্যে। আর কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে কি হয়? মর্যাদা বাড়ে। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, যে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়। বলে যারা কোরআন মানে না, কোরআনের উপর আমল করে না, তাদের কি হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা যায় ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক মানুষ এই কোরআনের মাধ্যমে হেদায়েত পায়, হেদায়েত পাইছে, ভবিষ্যতেও পাবে। আর যারা ফাসিক, যারা মুনাফিক, যারা গুনাহগার, যারা চরিত্রহীন, লম্পট, বদমাশ, সমাজের মধ্যে দুই নম্বরই কাজ করে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার করে, গান বাদ্য করে, যারা নেশাগ্রস্ত, তাদের জন্য এই কোরআন হেদায়েত বয়ে আনবে না। এই কারণে কোরআনের কাছে আসে। কোরআন আপনাকে আর কি করবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে পড়বান, আল কুরআন শাফিউন মুশাফফাউ, কোরআন মানুষকে সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? যারা কোরআনুল কারীমকে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা নিকট কাল কিয়ামতের ময়দানে এই কোরআন ঝগড়া করবে। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য এই কোরআন সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। ভাইরা আমার, মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার সাথে কোরআন কি করবে? ঝগড়া করবে যে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে আসেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। বারবার বলবে, বারবার ঝগড়া করতে থাকবে। কেন কেন? এই কোরআন তেলাওয়াতের কারণে। এই কারণে কোরআন যতবারই তেলাওয়াত করব, করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জান্নাতে পৌঁছাবে। জান্নাত যাওয়ার দরকার আছে না? জান্নাতে যাইতে চাই, কিন্তু কি করলে জান্নাতে যাব? সেই কাজগুলো তো আমরা করি না। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। কি ইবাদত করব? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আমার রব আছেন একজন, আমি রবকে না দেখলে বিশ্বাস করব না, না এমনটা না। রবকে দেখলেও আমি বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি। রবের জান্নাত আছে, জাহান্নাম আছে, দেখলেও বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি। কারণ আমার রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে আমি মেরাজ করিয়েছি। আল্লাহ তাআলার নিকটে ডাকায় নিছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করেছেন। সুতরাং আমার নবী বলেছেন, আমি জান্নাত দেখেছি, জান্নাত সত্য, জাহান্নাম দেখেছি, জাহান্নাম সত্য। আমরা বিশ্বাস করতে রাজি, কারণ আমার নবী বলেছেন। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কারণ আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রের মতো দুনিয়ার মধ্যে আর কোন চরিত্রবান হইতে পারে না, কারণ আমার নবীর চরিত্র কেমন আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের মতো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ আসেও নাই, আর আসবেও না। এই কারণে এই নবীর চরিত্র উত্তম, নবীর কথাও সত্য, নবী যা কিছু করেছে সব সত্য, আমরা মিথ্যা বলতে পারবো না।
কেউ যদি নবীর কথাকে অসত্য প্রমাণ করতে চায়, অসত্য করে মিথ্যা প্রতিপন্ন করে, তার ঈমান থাকবে না, চলে যাবে। এই কারণেই নবীর কথাকে সত্যায়িত করতে হবে। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কেমন নামাজ পড়তে হবে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে বান্দা নামাজ পড়ো, তোমার নামাজের মধ্যে খুশু নাই, আল্লাহর ভয় নাই। তুমি মানুষকে দেখানোর জন্য দিনের পর দিন নামাজ পড়ো, তোমার এই নামাজ দ্বারা আল্লাহ খুশি হবে না। দিনের পর দিন সিজদা দিতেছো, সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফেলাই দিছো। অথচ ভাইরা আমার নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয় না। নামাজ পড়লে মানুষের চেহারা সুন্দর হয়, নামাজ পড়লে চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে। কিন্তু কথা হলো, আমরা যেই নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে আমার রব জান্নাত দিবে না। কারণ আমার নামাজ হলো মানুষকে দেখানোর নামাজ, আমার নামাজ হলো মানুষকে খুশি করার জন্য নামাজ, আমার নামাজ হলো আমার স্ত্রীর খুশি করার জন্য নামাজ। একমাত্র নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমার জন্য, আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানায় দেন যে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, যাকাত, তোমাদের কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি করো, তাইলে এই জান্নাত, এই আমল তোমাকে জান্নাতে নিবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে। मैं दूर हो मजबूर हो आए सय्यद आलम, मैं दूर हो मजबूर हो आए सय्यद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, ये जिसके जदल्ली से उजाला। अल्लाह नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतদেরকে জানায় দেয় الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة, الدنيا خلقت لكم, দুনিয়াটা আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, وأنكم خلقتم للآخرة, আর আখিরাতকে তোমাদের জন্য বানিয়েছেন। দুনিয়াটা আমাদের জন্য আর আখিরাতটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। মানে দুনিয়ার যত নিয়ামত আছে, দুনিয়ার যত মাখলুকাত আছে, আসবাবপত্র আছে, এগুলো আমাদের নিয়ামত। আমরা এগুলো থেকে খাবো, এগুলো থেকে পড়বো, এগুলো থেকে আমরা ভোগ করব আর রবের ইবাদত করব। ওগো নবীর উম্মতের দল, একটু চিন্তা করবেন, আমার রব আমাকে কেন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? আল্লাহর নবী জানায় দেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আখিরাতের জন্য
এই দুনিয়া থেকে ভালো ভালো কাজ করে যদি যাইতে পারি, তাইলে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো আমলনামা দিয়া, ডাইন হাতে আমলনামা দিয়া জান্নাত দিয়া দিবেন। আর যদি আমরা ভালো ভালো কাজ না করতে পারি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে ফালায় দিবে। এজন্য ভাইরা আমার, রব্বে কারীমের কোরআনুল কারীমের অনুসরণ ব্যতীত কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য যেমন কিতাব দিয়েছেন তাওরাত, আমাদের নবীর উম্মতদের জন্য অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর মধ্যে যত হাজার হাজার বই আছে, হাজার হাজার কিতাব আছে, হাজার হাজার এভাবে গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে সমস্যা আছে, সমাধান করতে হয়। ভুল আছে, ভুল ধরার মতো মানুষ আছে, আবার সমাধানও করতে হয়। কিন্তু এই কিতাব এমন এক কিতাব, এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা থাক, এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এটা আমার কথা নাকি আল্লাহ পাকের কিতাবের কথা? আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই কিতাব মানতে হবে, এই কিতাবের অনুসরণ করতে হবে, কিতাবকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে। এই কিতাবকে মানতে হবে। যারা মানবে তারা সফলকাম হয়ে যাবে। বহু নাস্তিক আছে, মুরতাদ আছে, বেঈমান আছে, যারা এই কিতাবকে মানে না, এই কোরআনকে মানে না, এই কোরআনের বিরুদ্ধাচরণ করে, এরা ধ্বংস হয়ে যাবে। এরা পরকালে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পাবে না। কারণ এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে, এরা পদে পদে ধ্বংস হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। এ কারণেই কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না। কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। প্যারা হাজিরিন, আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা, এই সূরা শুরুতে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম। যে আলিফ লাম মিম, এটা কোনো অর্থ দাঁড়ায় না, এর কোনো অর্থ নাই। এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মুফাসসিরিনদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে, তারা কিতাবের তাফসীর করেছেন, তারা কিতাবের অর্থ লিখেছেন, তারা এই কিতাবের কোনো অর্থ লেখা নাই। বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আলিফ লাম মিম এর কোনো অর্থ নাই, এর কোনো অর্থ নাই। যদি অর্থ আছে সেটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কারণেই এই প্রথম আয়াতের কোনো অর্থ নাই, যেই অর্থ আছে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কারণেই এই আয়াত নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না। তবে এই আয়াতের অর্থ না থাকলেও এই আয়াত তিলাওয়াত করলে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। অনেক মানুষ বলে যে কোরআন শরীফ বুঝে বললে সওয়াব, আর না বুঝে বললে সওয়াব নাই। আছে না নাই? আছে। বহু মানুষ বলে, এরা ধান্দাবাজ, এরা কোরআন জানে না, হাদিস জানে না, অযথাই ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা কোরআন হাদিস না পড়ে, কোরআনের মাসলা মাসাইল ছাড়া মানুষের নিকট ভুল বর্ণনা করে, তারা ধান্দাবাজ ছাড়া আর কিছুই হতে পারে না। প্যারা হাজিরিন, একটা অক্ষর কোরআনুল কারীমের তিলাওয়াত করলে কি সওয়াব হয়?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। ফালাহু বিহি হাসানাতুন, তাকে আল্লাহ তাআলা একটা নেক দান করবেন। আর এটা বাড়তে বাড়তে আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দিবেন। কোন নবীর উম্মত, আমার জীবনে তো কোনো আমল নাই, আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, কোনো ভালো কাজ নাই, আমাদেরকে ভালো কাজ করতে হবে। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10টি করে নেকি দিবেন। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করবে, এক হরফে 100 নেকি লাভ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের নামাজের বাহিরে তিলাওয়াত করবে সে 50 নেকি পাবে। কোরআনুল কারীমে নামাজের মধ্যে বসে বসে তিলাওয়াত করবে সে 50 নেকি পাবে। যে নামাজের বাহিরে তিলাওয়াত করবে সে 25 নেকি পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমকে যারা তিলাওয়াত করবে তারা ওযু ছাড়া কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তারা 10 নেকি পাবে। আর যারা কোরআনুল কারীম শুনবে অন্যের থেকে, তাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক হরফে হরফে একটি করে নেকি দান করবে। এই কারণেই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন মুমিনরা কোরআনুল কারীমে তিলাওয়াত করে আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলার সাথে সাথে তাদের ঈমানকে, মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার, কিন্তু ঈমান বাড়ে কি করলে? ঈমানের দাম কি করে আমি বাড়াইতে পারি? মুমিনের পাওয়ার, মুমিনের দাম কি করে বাড়াইতে পারি? এই চিন্তা ফিকির আমাদের করা উচিত। কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা যখন বেশি বেশি করতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমাদের মুমিনের ঈমানের পাওয়ার বাড়ায় দিবেন। তখন দেখবেন কোন নাস্তিক মুরতাদ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন দেখবেন এদেরকে প্রতিহত করার জন্য মুসলমানদের হুঙ্কারই যথেষ্ট। এ কারণেই সবকিছুর সমাধান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের মধ্যে আমার ভালো মন্দ, খারাপ, সুস্থতা, অসুস্থতা সবকিছু এই কোরআনের মধ্যে রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদালবি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদারি কালামে পাক। এই কালামে পাক কার কিতাব? আল্লাহ তাআলা। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, নাজাত পাবে তুমি দু জাহানে। সমাধান,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাধান যদি পাইতে যাও কোরআনের দিকে নজর করো। কোরআন প্রত্যেকটা সমাধান দিবে। তোমার রাজনৈতিক সমাধান কোরআনের মধ্যে আছে। তোমার পারিবারিক যত সমাধান, সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। তোমার রাজনৈতিক সমাধান, পারিবারিক সমাধান সবকিছু আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য মুসলমান যুবক ভাইরা আমার, আজকে কোরআন ছাইরা কোন দিকে আমরা দৌড়াই, কোরআন ছাইরা আমরা বিভিন্ন দিকে দৌড়াই। এই কারণে আমরা কোনো সমাধান পাই না। দিনের পর দিন আমরা এইদিকে দৌড়াই, সেদিকে দৌড়াই। সমস্যায় পড়লে, বিপদে পড়লে আমরা দুনিয়ার মধ্যে মানুষের কাছে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই। অসুস্থতায় পড়লে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই, ডাক্তারের কাছে দৌড়াই, হসপিটালে দৌড়াই। অথচ এই কোরআন আমার জন্য শিফা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য, ঈমানদারের জন্য শিফা রয়েছে। আজকে মুমিন কোথায় যাও? আগে ডাক্তারের কাছে যাও না, না না, আগে কোরআনের কাছে আসো। কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা আছে। এই কোরআন সম্পর্কে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন দা সূরাতুল ফাতিহাতি, লিকুল্লি শাইইন দা সূরাতুল ফাতিহা। এটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা। এটা হলো সমস্ত রোগের জন্য ঔষধ, সমস্ত রোগের জন্য মহা ঔষধ। কে বলেছেন? হুজুর বলেছেন? কোন ইমাম বলেছেন? না না না, সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কথা না, কোন ইমামের কথা না, কোন কবিরাজের কথা না, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে? আমার নবী তো সাদেক, বিশ্বাসী। আমার নবী আল আমিন। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। এই কারণেই কোরআনের কাছে আসতে হবে। কোরআন আমাকে সমাধান দিবে, কোরআন আমাকে বিপদ থেকে বাঁচাবে, কোরআন আমার সঠিক পথ দেখাবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাবে কোরআনুল কারীম। ভাইরা আমার, তো এই কোরআনের একটা আয়াত গেল ওই সূরাতুল বাকারা। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই কিতাব অর্থ দাঁড়ায়, কিন্তু এখানে যালিকাল কিতাব হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাদের সামনে, কোরআনের বিধানগুলো আমাদের সামনে, আমাদের নিকট, আমরা সব সময় পালন করি। আল্লাহ তাআলা যালিকাল কিতাব বলেনলেন কেন? বলতে পারতেন হাযাল কিতাব, এই কিতাব, অথচ অর্থ দাঁড়ায় এই কিতাব। কিন্তু আল্লাহ নিয়ে আসছেন যালিকা মানে ওই, অথচ হওয়ার কথা ছিল হাযাল কিতাব। এটা দ্বারা মুফাসসিরিন অনেক ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যালিকাল কিতাব দ্বারা সমস্ত কিতাবকে উদ্দেশ্য করেছেন। কোরআনুল কারীম এমন এক পরিপূর্ণ কিতাব, মুফাসসিরগণ লিখেন যে সমস্ত তাওরাত, জবুর, ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাবের সামঞ্জস্য করে এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযির আমাদের জন্য করেছেন। যে কোরআনুল কারীম ছাড়া যত কিতাব আছে, সমস্ত কিতাবের যত বিধান আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এটা একটা ব্যাখ্যা। যালিকা এই দূরবর্তী একটা ইসমে ইশারা ব্যবহার করে মুফাসসিরিন কিরাম এর একটা উদ্দেশ্য নিয়েছে। যালিকাল কিতাব দ্বারা মুফাসসিরিন গণ লিখেন যে যালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য এটা হইতে পারে যে কোরআন হলো এমন একটা বিধান, কোরআন হলো এমন একটা কিতাব
কোরআনের মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে, সমষ্টিগত সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে এই যালিকা দ্বারা উদ্দেশ্য সমস্ত কিছুর সমাধান এই কোরআনের মধ্যে পাওয়া যাবে, এই জন্য ওই ব্যবহার করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন আল্লাহ জানায় দিতেছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। দুই গুণওয়ালা ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, দুই গুণওয়ালা ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এক নাম্বার আল্লাহর আনুগত্য করে যেই ব্যক্তি, দুই নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকে যেই ব্যক্তি, তাকে বলা হয় মুত্তাকি। এই দুই গুণ কি আমাদের মধ্যে আছে? আমরা আজকে গুনাহ থেকে বাঁচে থাকি না, অথচ আমরা কিভাবে গুনাহ বাড়ানো যায় এই চিন্তা করি। দোকানে বসলে মানুষের গীবত, মসজিদের ভিতরে আসলেও আমরা ইমামের গীবত করি, ইমামের শিকায়াত করি। বাইরে গেলে আমরা বাজারে বসে বসে মানুষের গীবত করি, আমরা সব জায়গায় গুনাহ করি। তাইলে আমরা গুনাহ থেকে বাঁচলাম কিভাবে? এজন্য গুনাহ থেকে বাঁচতে পারলে মুত্তাকি হইতে পারবো, আর যদি গুনাহ থেকে না বাঁচি মুত্তাকি হইতে পারবো না। তাইলে এই কিতাব আমাদের জন্য হেদায়েত। এই কিতাব ভালো মন্দের জন্য একটা সাত নির্দেশ। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে জানান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন সম্পর্কে বলেন, এই কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? আল্লাহ এই কোরআন এই জন্যই নাজিল করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ এই কোরআনকে ফুরকান এখানে ব্যবহার করেছেন, ফুরকান ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? ফুরকান মানে হলো ভালো মন্দের মানদণ্ড। এই কোরআন শুধু কোরআনে আরেকটা নাম হলো ফুরকান। এই কোরআন হলো ভালো মন্দ যাচাই বাছাইয়ের মানদণ্ড। অর্থাৎ এই কোরআন দিয়ে আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন। এই কোরআন দিয়ে আপনি ভালো মন্দ, খারাপ রাস্তা আছে, ভালো রাস্তা আছে, আপনি যাচাই করে আপনি চলতে পারবেন সঠিক পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনি পায়া যাবেন খোঁজ করলে, কোরআনের মাধ্যমে পাবেন। কোরআন হলো কষ্টি পাথর, কোরআন হলো একটা কষ্টি পাথর আমাদের জন্য। ভাইরা আমার, কোরআনকে মানতে হবে, আঁকড়ায় ধরতে হবে। কোরআন আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে, কোরআন আমাকে জান্নাতের রাস্তা দেখাবে। এজন্য কোরআন ছাড়া যাবে না, কোরআন আমাকে আঁকড়ায় ধরতে হবে। এ কোরআন যারা পড়বে তাদের জন্য এ কোরআন হেদায়েত, কোরআন যারা মানবে তাদের জন্য কোরআন হেদায়েত। ভাইরা আমার, এ কোরআনুল কারীম পড়তে শুরু করলে আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলতের কথা বলেছেন। এক ব্যক্তি তার সন্তান তার স্ত্রীর গর্ভে এসেছে, খেয়াল করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, একটু মাথা খাটান। এক ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার পূর্বে তার স্ত্রীকে নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে, তোমার গর্ভে আমার সন্তান, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে এই সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানায়ো, কোরআনের আলেম বানাইও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করিও। এই ব্যক্তি তেমন ভালো ছিল না, তেমন দিনদার ছিল না, কিন্তু কোরআনের উসিলা তার মনের মধ্যে চিন্তা, যদি আমি কোরআনকে, আমার সন্তানকে কোরআন পড়ায়, আমাকে কোরআনের সন্তানের কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ আমাকে নাজাত দিবেন। ওই ব্যক্তি যখন মারা যায় কিছুদিন পরে সন্তান দুনিয়ার মধ্যে আসে, আসার পরে ওই ব্যক্তিকে, ওই সন্তানটাকে তার মা দিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিছে।
যখন মাদ্রাসায় ভর্তি করায় দেয় উস্তাদ ওই বাচ্চাকে পড়াইতে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সন্তান বিসমিল্লাহ পড়তে শুরু করেছে ওদিকে ব্যক্তি দেখা গেছে তার বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইছে? কারণ তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম সবক নিয়েছে। এই কোরআনের প্রথম সবক যখন সন্তান পড়েছে বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। আজকে তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আমরা বুড়া হয়ে গেছি, দেখা যায় বাবাও বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছেলেও কোরআন পড়তে জানে না। আমিও মনে মনে চিন্তা করি কি করব, কি করলে আমি হেদায়েত পাবো, কি করলে কবর আযাব থেকে মুক্তি পাবো। আমি বলি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা শিক্ষা গ্রহণ করিয়া আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। আমরাও আমাদের সন্তানদেরকে কোরআনের তানজিল আল আজিজুর রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এ কোরআনুল কারীমের তেলাওয়াত কি খারাপ লাগে? কোরআন যত তেলাওয়াত করা হয় ভালো লাগে। একদম গ্রামে গঞ্জের ইমাম থেকে শুরু করে শহরের ইমাম পর্যন্ত প্রতি ওয়াক্তের মধ্যে প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোন মুসল্লি আজ পর্যন্ত বলে না কোরআনুল কারীমের তেলাওয়াত খারাপ লাগে। আপনাদের মধ্যে কেউ আছেন নিজে কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কেউ কি বলছেন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করিয়েন না, ভালো লাগে না বারবার শুনতে? না না না, আমরা কেউ এমন বলি নাই যে আমাদের কোরআন তেলাওয়াত খারাপ লাগে, বরং যত শুনি তত ভালো লাগে। এই কারণে ভাই আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন عن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কোরআনের মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি করে? মর্যাদা বৃদ্ধি করে। গান কইলে মর্যাদা বৃদ্ধি হবে না। আজকে যুবক ভাইরা তো শুধু গানের পাগল হয়ে যায়। হেডফোন লাগায়ও, এখন হেডফোনেরও প্রয়োজন হয় না, জুড়ে জুড়ে বক্স বাজায় বাজায় বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হইলেই, মুসলমানের অনুষ্ঠান হইলে গান বাদ্য করতে হবে। অথচ এর মাধ্যমে তো আমাদের গুনাহ লিখা হইতেছে আমলনামার মধ্যে। আর কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে কি হয়? মর্যাদা বাড়ে। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়। বলে যারা কোরআন মানে না, কোরআনের উপর আমল করে না, তাদের কি হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা যায় ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক মানুষ এই কোরআনের মাধ্যমে হেদায়েত পায়, হেদায়েত পাইছে, ভবিষ্যতেও পাবে।
আর যারা ফাসিক, যারা মুনাফিক, যারা গুনাহগার, যারা চরিত্রহীন, লম্পট, বদমাশ, সমাজের মধ্যে 2 নম্বরই কাজ করে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার করে, গান বাদ্য করে, যারা নেশাগ্রস্ত, তাদের জন্য এই কোরআন হেদায়েত বয়ে আনবে না। এই কারণে কোরআনের কাছে আসে। কোরআন আপনাকে আর কি করবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রমাণ, আল কোরআন শাফিউন মুশাফফাউ, কোরআন মানুষকে সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা নিকট কাল কিয়ামতের ময়দানে এই কোরআন ঝগড়া করবে। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য এই কোরআন সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। ভাইরা আমার, মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার সাথে কোরআন কি করবে? ঝগড়া করবে যে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে আসেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। বারবার বলবে, বারবার ঝগড়া করতে থাকবে। কেন কেন? এই কোরআন তেলাওয়াতের কারণে। এই কারণে কোরআন যতবারই তেলাওয়াত করব, করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জান্নাতে পৌঁছাবে। জান্নাত যাওয়ার দরকার আছে না? জান্নাতে যাইতে চাই, কিন্তু কি করলে জান্নাতে যাব? সেই কাজগুলো তো আমরা করি না। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। কি ইবাদত করব? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আমার রব আছেন একজন, আমি রবকে না দেখলে বিশ্বাস করব না, না এমনটা না। রবকে দেখলেও আমি বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি। রবের জান্নাত আছে, জাহান্নাম আছে, দেখলেও বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি। কারণ আমার রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে আমি মেরাজ করিয়েছি। আল্লাহ তাআলার নিকটে ডাকায় নিছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করেছেন। সুতরাং আমার নবী বলেছেন, আমি জান্নাত দেখেছি, জান্নাত সত্য, জাহান্নাম দেখেছি, জাহান্নাম সত্য। আমরা বিশ্বাস করতে রাজি, কারণ আমার নবী বলেছেন। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কারণ আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রের মতো দুনিয়ার মধ্যে আর কোন চরিত্রবান হইতে পারে না, কারণ আমার নবীর চরিত্র কেমন আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের মতো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ আসেও নাই আর আসবেও না। এই কারণে এই নবীর চরিত্র উত্তম, নবীর কথাও সত্য, নবী যা কিছু করেছে সব সত্য, আমরা মিথ্যা বলতে পারবো না। কেউ যদি নবীর কথাকে অসত্য প্রমাণ করতে চায়, অসত্য করে মিথ্যা প্রতিপন্ন করে, তার ঈমান থাকবে না, চলে যাবে। এই কারণেই নবীর কথাকে সত্যায়িত করতে হবে। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কেমন নামাজ পড়তে হবে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
যে বান্দা নামাজ পড়ো, তোমার নামাজের মধ্যে খুশু নাই, আল্লাহর ভয় নাই, তুমি মানুষকে দেখানোর জন্য দিনের পর দিন নামাজ পড়ো, তোমার এই নামাজ দ্বারা আল্লাহ খুশি হবে না। দিনের পর দিন সিজদা দিতেছো, সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফেলাই দিছো। অথচ ভাইরা আমার নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয় না। নামাজ পড়লে মানুষের চেহারা সুন্দর হয়, নামাজ পড়লে চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে, কিন্তু কথা হলো আমরা যেই নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে আমার রব জান্নাত দিবে না। কারণ আমার নামাজ হলো মানুষকে দেখানোর নামাজ, আমার নামাজ হলো মানুষকে খুশি করার জন্য নামাজ, আমার নামাজ হলো আমার স্ত্রীর খুশি করার জন্য নামাজ। একমাত্র নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমার জন্য, আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন যে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, যাকাত, তোমাদের কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি করো তাইলে এই জান্নাত, এই আমল তোমাকে জান্নাতে নিবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর দেওয়া মাল থেকে। কার দেওয়া মাল? আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আমাদের রব আমাদেরকে দান করেছেন, এখান থেকে খরচ করতে হবে। ভাইরা আমার, এজন্য আমরা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। এই সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম, 1 নম্বরে কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। 2 নম্বরে মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। 3 নম্বরে তৃতীয় আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর আদেশের প্রতি বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ তাআলার জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদেরকে খরচ করতে হবে। এই কারণেই আমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা কি করব? খরচ করব। এই কোরআন আমাদের বুকে ধারণ করতে হবে, এই কোরআনকে আমাদেরকে মানতে হবে, এই কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে হবে, এই কোরআনের কথাকে আমাদেরকে জোর করতে বলতে হবে। কেউ যদি আমাদেরকে বাধা দিতে চায় আমরা এই বাধা মানব না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কারণেই আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।